আয়েশা রাদিয়াল্লাহুকে নিয়ে একটি মিথ্যা অপবাদের ঘটনা। এটা হচ্ছে মুস্তালাক যুদ্ধ বা গাজওয়ায়ে মুরাইসি ৫ম অথবা ৬ষ্ঠ হিজরি। এটা গুরুত্বপূর্ণ ঘটনা আয়েশা রাদিয়াল্লাহুকে নিয়ে মিথ্যা অপবাদ নিয়ে। এ ঘটনার সারসংক্ষেপ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল সফরে যাওয়ার প্রাক্কালে তিনি তার পবিত্র পত্নীগণের মধ্যে লটারি করে নিতেন। লটারিতে যার নাম উঠত তাকে তিনি সফরে নিয়ে যেতেন। এ অভিযানকালে লটারিতে আয়েশা রাদিয়াল্লাহুর নাম বাহির হয়, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সঙ্গে নিয়ে সফরে যান। অভিযান শেষে মদিনা প্রত্যাবর্তনের পথে এক জায়গায় শিবির স্থাপন করা হয়। শিবিরে থাকা অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু নিজ প্রয়োজনে শিবিরের বাহিরে গমন করেন। সফরের উদ্দেশ্যে যে স্বর্ণাহারটি তার বোনের নিকট থেকে নিয়ে এসেছিলেন, এ সময় তা হারিয়ে যায়। হারানোর সময় হারের কথাটি তার স্মরণেই ছিল না। বাহির থেকে শিবিরে ফিরে আসার পর হারানো হারের কথাটি স্মরণ হওয়া মাত্রই তার খোঁজে তিনি পুনরায় পূর্বস্থানে গমন করেন। এ সময়ের মধ্যেই যাদের উপর নবী পত্নী রাদিয়াল্লাহু হাওদা উটের পিঠে উঠিয়ে দেয়ার দায়িত্ব অর্পিত ছিল, তারা হাওদা উঠিয়ে দিলেন। তাদের ধারণা যে উম্মুল মুমিনিন হাওদার মধ্যেই রয়েছেন। যেহেতু তার শরীর খুব হালকা ছিল, সেহেতু হাওদা হালকা থাকার ব্যাপারটি তাদের মনে কোনো প্রতিক্রিয়া করেনি। তাছাড়া হাওদাটি দুজনে উঠালে হয়তো তাদের পক্ষে অনুমান করা সহজ হতো এবং সহজেই ভুল ধরা পড়ত। কিন্তু যেহেতু কয়েকজন মিলেমিশে ধরাধরি করে হাওদাটি উঠিয়েছিলেন, ব্যাপারটি অনুমান করার ব্যাপারে তারা কোনো ভ্রূক্ষেপই করেননি। যাই হোক, হারানো হারটি প্রাপ্তির পর মা আয়েশা রাদিয়াল্লাহু আশ্রয়স্থানে ফিরে এসে দেখলেন যে পুরো বাহিনী ইতিমধ্যে সে স্থান পরিত্যাগ করে এগিয়ে গিয়েছে। প্রান্তরটি ছিল সম্পূর্ণ জনশূন্য। সেখানে না ছিল কোনো আহ্বানকারী, না ছিল কোনো উত্তরদাতা। তিনি এ ধারণায় সেখানে বসে পড়লেন যে লোকেরা তাকে যখন দেখতে না পাবেন তখন তার খোঁজ করতে করতে এখানেই এসে যাবেন। কিন্তু সর্বজ্ঞ ও সর্বত্র বিরাজিত প্রজ্ঞাময় প্রভু আল্লাহ তাআলা আপন কাজে সদা তৎপর ও প্রভাবশালী। তিনি যেভাবে যা পরিচালনা করার ইচ্ছা করেন সেভাবেই তা বাস্তবায়িত হয়। অতএব আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহুর চক্ষুদ্বয়কে ঘুমে জড়িয়ে দেয়ায় তিনি সেখানেই ঘুমিয়ে পড়লেন। অতঃপর সফওয়ান বিন মুআত্তাল এর কণ্ঠস্বর শুনে তিনি জাগ্রত হলেন। তিনি বলছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সফওয়ান রাদিয়াল্লাহু সেনাদলের শেষ অংশে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তার অভ্যাস ছিল একটু বেশি ঘুমানো। আয়েশা রাদিয়াল্লাহুকে এ অবস্থায় দেখা মাত্রই তিনি চিনতে পারলেন, কারণ পর্দার হুকুম অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি তাকে দেখেছিলেন। অতঃপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠরত অবস্থায় তিনি আপন সওয়ারিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীকে বসিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু সওয়ারির উপর আরোহণ করার পর তিনি তার লাগাম ধরে টানতে টানতে হাঁটতে থাকলেন এবং সর্বক্ষণ মুখে উচ্চারণ করতে থাকলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফওয়ান ইন্না লিল্লাহ ছাড়া অন্য কোনো বাক্য উচ্চারণ করেননি। সাফওয়ান রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহুকে সঙ্গে নিয়ে যখন সৈন্যদলে মিলিত হলেন, তখন ছিল ঠিক খড়তপ্ত দুপুর। সৈন্যদল শিবির স্থাপন করে বিশ্রামরত ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহুকে এ অবস্থায় আসতে দেখে লোকেরা আপন আপন প্রকৃতি ও প্রবৃত্তির নিয়মে ব্যাপারটি পর্যালোচনা করতে থাকলেন। সৎ প্রকৃতির লোকেরা এটাকে সহজভাবেই গ্রহণ করল, কিন্তু অসৎ প্রকৃতি ও প্রবৃত্তির লোকেরা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে চিন্তা করতে থাকল নানাভাবে। বিশেষ করে আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমন অপবিত্র খবিস আবদুল্লাহ বিন উবাই এটিকে পেয়ে বসল তার অপপ্রচারের একটি মোক্ষম সুযোগ। সে তার অন্তরে কপটতা, হিংসা, বিদ্বেষের যে অগ্নিশিখা প্রজ্বলিত রেখেছিল,
এই ঘটনা তাতে ঘৃতাহুতির ন্যায় অধিকতর প্রভাবিত ও প্রজ্বলিত করে তুলল। সে এ সামান্য ঘটনাটিকে তার সকল্পিত নানা আকার, প্রচার ও রঙ্গে-চঙ্গে চিত্রিত ও রঞ্জিত করে ব্যাপকভাবে অপপ্রচার শুরু করে দিল। পুণ্যের তুলনায় পাপের প্রভাবে মানুষ যে সহজেই প্রভাবিত হয়ে পড়ে, এ সত্যটি আবারও অত্যন্ত নিষ্করুণভাবে প্রমাণিত হয়ে গেল। আবদুল্লাহ বিন উবাইয়ের এই অপপ্রচার